ভবানীপুরের বিজেপি বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন, ছেড়েছেন নন্দীগ্রাম আসন। আর সেই আসনে উপনির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামে জোড়া বৈঠক করেন তিনি। সাংগঠনিক বৈঠকের পর করেন পূর্ব মেদিনীপুরের সার্বিক উন্নয়নের রূপরেখা নিয়ে বৈঠক। বিধানসভা ভোটে জোড়া আসনে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর দুটো আসনেই জয়ী হন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভবানীপুর আসনটি রেখেছেন শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নেন তিনি। নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে। তার আগে শনিবার নন্দীগ্রামে সাংগঠনিক বৈঠক করলেন তিনি। রাত 8:38 নন্দীগ্রামের রিয়াপাড়ায় পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে দুটি বৈঠক করেন তিনি। রাত 10টা পর্যন্ত বৈঠক চলে। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী, ভগবানপুরের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, পটাশপুরের বিজেপি বিধায়ক তপন মাইতি, রামনগরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ 3 বিজেপি নেতাও উপস্থিত ছিলেন বৈঠকে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির সহ সভাপতি প্রলয় পাল এবং বিজেপির তমলুক জেলা কমিটির সদস্য অঞ্জন ভারতী। উপনির্বাচনে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে দল ক্ষমতায় এলেও উপনির্বাচনে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। অঞ্জন ভারতী, মেঘনাথ পাল ও প্রলয় পালকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক শক্তিকে মজবুত করার জন্য। নন্দীগ্রামের 5টি মণ্ডলের জন্য 5 জন বিজেপি বিধায়ককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর তত্ত্বাবধানে কাজ করবেন এই 5 জন। বলছিল সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে কাজ করাতে হবে। ভোট শেষ মানেই যে সংগঠন চুপ করে বসে এমনটা নয়, পুরোপুরি তারা মাঠে থাকবে। একদম এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোপরি মণ্ডল সভাপতি, মণ্ডল নেতৃত্ব সবাইকে এই ব্যাপারে কাজে লাগাতে হবে। এরপরে পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়ন নিয়ে বিজেপি সাংসদ বিধায়কদের পাশাপাশি জেলাশাসক নিরঞ্জন কুমার ও জেলা পুলিশ সুপার অংশুমান সাহার সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ডেভেলপমেন্টাল কাজ ভালো রকম করতে বললেন আর একটু বাড়াতে। কেবলমাত্র উন্নয়নের বিষয়টা নিয়ে কথাবার্তা হয়েছে, আর সমস্ত কিছু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো ইরিগেশনের বিষয় নিয়ে, এগুলো নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, নদী ভাঙনের সমস্যার প্রসঙ্গে আলোচনা হয়েছে বৈঠকে। উন্নয়নের প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়। 10:30 নাগাদ বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে দেখতে সন্ধ্যা থেকে প্রচুর মানুষ রেয়াপাড়ায় ভিড় জমিয়েছিলেন। তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান ওঠে। 24শে মে নন্দীগ্রামের সীতানন্দ কলেজের মাঠে দলের তরফে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেওয়া হবে। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।